ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ব্যাপক সমাগম, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি নেতাদের। ইশরাক হোসেনের শপথ নিয়ে রিট খারিজ ইস্যুতে শুনানি মুলতুবি, কাল ইসির বক্তব্য শুনবে আপিল বিভাগ। জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শুক্রবার, সই হবে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক। মুক্তি পেলেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম, বিচারিক হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি। চট্টগ্রামের একটি গুদাম থেকে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের আরও 11,785টি ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, এমন দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। বাংলাদেশকে লঞ্চপ্যাড বানিয়ে ভারতে হামলার অপচেষ্টা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন ভারতের রাজনীতিবিদরা। উচ্চ শিক্ষার্থে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা কার্যক্রমে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম এখন ঢাকায়।